হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখানে দেখো আমি সকাল সকাল সিম নিয়ে বসে আছি। তো এখানে দু রকমের সিম তোমরা দেখতেই পাচ্ছ। তো সিম দিয়ে আজকে একটা রেসিপি হবে। তো তোমরা আগে পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর এখানে দেখো আমি কড়াইতে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পর সাদা তেল দিয়ে দিলাম। তো এখন কি রান্না করব ওটা তোমরা দেখতে থাকো। দেখো এখানে এগুলো কি দিচ্ছি তোমরা বুঝতে পারছো? হয়তো বুঝতে পারোনি। তো এটা হচ্ছে লাউয়ের যে সামনের গলাটা থাকে, গলাটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আলু টুকরো টুকরো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এগুলো একটু হালকাভাবে স্লাইট একটু সেদ্ধ করে নিয়েছি, কারণ সারের জিনিস তো, আর ওটা আমার বাবার খাওয়ার বারণ। তো তার জন্য সব কিছুই আমরা একটু হালকা সেদ্ধ করে নিই। তো এখন ওটার মধ্যে হলুদ আর নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। তো রান্নাটা মানে এটা হবে ভাজা, কোনো রকম তরকারি না। আর এখন আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তার মধ্যে। তো এভাবে নেড়ে চেড়ে আমি ভাজাটা করে নেব। আর এখানে দেখো সিমগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি ডিম আর আলু, এখানে হচ্ছে হাঁসের ডিম, সেদ্ধ করে নিলাম। আর দেখো সিমগুলিও একটু হালকা সেদ্ধর জন্য বসিয়ে দিলাম, ঠিক আছে, বেশি না, হালকা সেদ্ধ। আর এখন ডিমগুলিকে আমি ছুলে নিলাম, আর আলু তো আগেরই ছোলা ছিল। আর এখানে দেখো মা শিল নোড়াতে সর্ষে আর লঙ্কা আর কয়েক কয়েক কয়েকটা রসুন বেটে নিচ্ছে, ঠিক আছে। আর এদিকে আমার ভাজাটা হয়ে গেছে। তো আজকে টোটালি আমি রান্না করছি। দেখো, তো আমি এদিকে সিমগুলিও আমিই কেটেছি, আর সর্ষেটা বললাম মাকে একটু বেটে দিতে। তো আমার ভাজা হয়ে গেছে, আর এখানে সেদ্ধটাও হয়ে গেছে সিমগুলি। তো এখন কড়াইতে আবার কালো জিরে দিয়ে দেবো। আজকে ফোড়নে শুধু কালো জিরেই দিচ্ছি। আর এখানে আবার সাদা তেল দিয়ে দিলাম। তো কড়াইটাতে আগে যেহেতু ভাজা হয়েছে একটু কালো কালো ছিল, ওটাতে আমি রান্না করে ফেলছি। তো এখন দেখো সেদ্ধ করে সিমগুলি দিয়ে দিচ্ছি। তো ফাইনালি এই মানে মেইন হচ্ছে যে আমি আজকে সিমের রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পর তাতে আমি নুন দিয়ে দিলাম। তো নুন দিয়ে তারপর আবার একটু, এ দেখো নুনটা কম হচ্ছিল মনে হচ্ছে, তো আর একটু দিয়ে দিলাম। দিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে নেব। আর সিমটাকে একটু ভালো করে ভাজা করে নেব, ঠিক আছে। তো তোমরা অনেকেই হয়তো এইভাবে মানে খেয়েছো, আবার অনেকেই হয়তো খাওনি। A few moments later. আর এই যে দেখো সিমগুলি এখন ভাজা হয়ে গেছে। তো আমি কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম। তো এখন আমি এই যে সর্ষে বাটাটা ওটা এর মধ্যে দিয়ে দেব। তো এখানে আমি আগেই বলেছি সর্ষে, কাঁচা লঙ্কা আর কয়েক কয়েক কোয়া রসুন আছে, ঠিক আছে, বেটে নিয়েছি, কোনো রকম পেঁয়াজ ইউজ করিনি। তো এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সিমটার সঙ্গে মিশিয়ে নেব, ঠিক আছে, যাতে সিমের গায়ে পুরো সর্ষে বাটাটা লেগে যায়। আমি কিন্তু এটার মধ্যে কোনো রকম জল ইউজ করব না, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আর অনেকে চাইলে হালকা একটু মানে চিনি ইউজ করতে পারো, কিন্তু আমি চিনি ইউজ করিনি। তো যাই হোক, এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খুব টেস্টি হয়, খুবই ভালো লাগে, ঠিক আছে। আমার তো খুব ফেভারিট একটা রেসিপি এটা। তো দেখো আমি সর্ষেটা ভালো করে সিমের সঙ্গে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নেওয়ার পর আমি জাস্ট সর্ষের বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি, আমি কিন্তু এক্সট্রা কোনো রকম জল দিইনি, যেহেতু সিমটা হালকা একটু সিদ্ধ করে নিয়েছিলাম। আর বাকিটা ভাজার মধ্যেই সেদ্ধ হয়ে গেছে। তো আমি হালকা সর্ষে বাটার বাটিটা একটু ধুয়ে জলটা দিলাম, আমি কিন্তু আর এক্সট্রা কোনো জল দেব না। আর দেখো এখন আস্তে আস্তে আমার তরকারিটা নাড়াচাড়া করতে করতে হয়ে গেছে। একটু নাড়াচাড়ার মধ্যে রাখতে হয় যাতে নিচে দিকে লেগে না যায়। তো আমার সিম রেসিপি হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। খুবই কম মশলা দিয়েছি, শুধু হলুদ, লবণ আর সর্ষে আর রসুন আর কাঁচা লঙ্কা। এই যে দেখো ওটা হচ্ছে ফাইনাল লুক সিমের। এটাকে কি বলে, সিম দিয়ে সর্ষে দিয়ে একটা তরকারি করলাম। তো এখন আমি কড়াইতে আবার তেল দিয়ে দেব, আমি আরেকটু রান্না করব। তো তোমরা কেউ স্কিপ না করে সবাই ভিডিওটা আগে পর্যন্ত দেখতে থাকো। আর দেখো এখানে আমি ডিমটাকে রান্না করব। আজকে সারাদিন আমিই রান্না করেছি। তো এখন ডিমের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো ডিমটা কিন্তু আমি একদম কাটেনি, মানে মাঝখান দিয়ে কেটে নিইনি। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গেছো, তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিও,
কারণ সবাই বলে, আমারও এমনই হয়, কমেন্টের তুলনায় লাইকটা কম পড়ে। তো লাইক নিয়ে কেউ কিপটেমি করো না, প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর দেখো আমি ডিমগুলিকে এখন কেটে নিচ্ছি খুন্তির কোনাটা দিয়ে। আমি মাঝখান দিয়ে একটু কেটে কেটে নিচ্ছি, তাহলে তেল মশলাটা ডিমের মধ্যে ঢুকে যাবে। আর আমার নাড়াচাড়া করতে করতে ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলিকে কড়াই থেকে নামিয়ে নেব। আমার সবগুলি ডিম কড়াই থেকে নামানো হয়ে গেছে। এখন আমি আরেকটু তেল দিয়ে দেব কড়াইতে। তো আমি রান্নাগুলি কিন্তু সম্পূর্ণ সাদা তেলে করছি। আর দেখো এখন এই যে নুন আর হলুদ দেওয়া আলুগুলো কড়াইতে ছেড়ে দিলাম। তো এখন আলুগুলো ছেড়ে দেওয়ার পর আবার একটু ভাজা করে নেব নেড়ে চেড়ে। আর এদিকে দেখো ডাল রান্না হয়েছে, ওটা আগেই হয়ে গিয়েছিলো, ওটা আমি রান্না করিনি, মা করেছিল। আর এখানে তো সিমের রেসিপিটা তোমরা দেখতেই পেয়েছো, ওটা তো পুরোটাই আমিই করলাম, শুধু মা সর্ষেটা বেটে দিয়েছিল। আর এখানে দেখো যে লাউয়ের গলা আর আলু ভাজা কালো জিরে দিয়ে, খুব টেস্ট হয় খেতে। আর এখানে হচ্ছে ভাত। ভাত তো সবাই খাও, এটা আর দেখানোর কিছুই নাই, তবু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর দেখাতে দেখাতে দেখো আমার আলু ভাজাগুলো হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে মশলাটা দিয়ে দেব। তো মশলাটা এখানে হচ্ছে পেঁয়াজ, আদা আর লঙ্কা, আর কিছু না, রসুন আমি দেইনি। তো পেঁয়াজ বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে আমি আবার ভালো করে একটু আলুগুলোর সঙ্গে মশলাটা মিশিয়ে নেব। আমি কিন্তু আলাদাভাবে কোনো ফোড়ন দেইনি, আমি একবারই রান্নাটা করে ফেলছি। এভাবে তোমরা খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এই যে মানে মশলার বাটাটার সঙ্গে আমি এখন আলুটা ভালো করে মিক্সড করে নিলাম। আর দেখো আমার আলু ভাজা হয়ে গেছে। এখন তার মধ্যে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আর এখন আমি তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো। তো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পর আমি আবার মশলাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, ঠিক আছে। তো দেখো একটা আলু একটু লেগে গিয়েছিল, একটু কালো কালো হয়ে গেছে। তো এখন ওটার মধ্যে আমি একটু তেলও ইউজ করেছিলাম, তো তেলটা আমি স্কিপ করে গেছি যেহেতু মশলাটা দিয়েছি ভাজার জন্য। আর তেলটা আমি ক্যামেরাতে দেখাতে পারিনি। আর এদিকে দেখো একটু জল দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল প্রথমে দেব, যাতে মশলাটা একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। তো প্রথমে আমি একটু সামান্য জল দিয়ে তারপর ভাজা ভাজা করে ফেলেছি। আর আলুটা যেহেতু ডিমের সঙ্গে সিদ্ধ করে ফেলেছিলাম, তো বেশি একটা আর সেদ্ধর দরকার নেই। তো এখন আমার মশলা ভাজা হয়ে গেছে, আমি তাতে গরম জল ইউজ করলাম। রান্নাতে গরম জল ইউজ করলে রান্নাটা স্বাদ দ্বিগুণ হয়ে যায়, ওটা যারা রান্না করো তারা সবাই জানো। তো আমি গরম জলটাই বেশিরভাগ ইউজ করি। আর এদিকে দেখো আমার ডিমে আমি জলও দিয়ে দিলাম, মানে ডিমের তরকারিতে জল দিয়ে দিলাম। আর এদিকে দেখো পুরো আলুটা আমার কেমন জানি একটু লাগছিলো, আমি একটু ফেলিয়ে দিচ্ছি। আর এখন আমি ডিমগুলি ছেড়ে দেব। তো আমার তরকারি মোটামুটি হয়ে এসেছে, আর একটু নাড়াচাড়া করলে আমার তরকারিটা হয়ে যাবে। তো এই যে দেখো আমি আবার একটু থেমে থেমে রান্না করে ফেললাম, আমার ডিমের তরকারি হয়ে গেছে। আর আমি এখন ডিমের তরকারিটাকে নামিয়ে নেব। আর এই যে দেখো ডিমের তরকারি আলু দিয়ে হয়ে গেছে। আমি না এটার মধ্যে একটু গরম মশলা ইউজ করেছি, তো আমি ভুলে গিয়েছিলাম ক্যামেরায় দেখাতে। আর আমি একটু ঝোল ঝোল রেখেছি, কারণ আমার বাবা ঝোল ঝোল খেতেই পছন্দ করে, তার জন্য। বিয়ে বাড়িতে খেয়ে এসে গেছে দেখো, হ্যান্ডসাম বয়। কেমন লেগেছে বিয়ে বাড়ি খেয়ে? ভালো লেগেছে, ভালো লেগেছে। কি খাওয়া দাওয়া হলো? মাছ মাংস মাছ মাংস সব। হ্যাঁ। আর বউ কেমন হলো? বউ সুন্দরী। বিয়ে ছিল না বউবাত ছিল? বউবাত। বউবাত। আর বলবে না কিছু? আর বলবে না? আর এই যে দেখো ম্যাডাম চলে যাচ্ছে, খুব তাড়াহুড়ো। আর এদিকে জল এসে গেছে, মা আমাকে বলছে জল তুলে নিতে, আর একটা মিটিংয়ে যাবে তার জন্য তাড়াহুড়ো করছে। তো বন্ধুরা আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে কিছু রিলস বানিয়ে এসেছি, তার জন্য রেডি হওয়া, কোথাও যাইনি, বাড়িতেই রিলস বানিয়েছি, শর্টস ভিডিও বানিয়েছি। তো আমারও স্নান টান করে খাওয়া দাওয়া করে ক্যামেরার সামনে আসা হয়নি, এখন আসলাম। তো ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।
আর এখনও যারা নতুন তাদেরকে কি বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আজকের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ, গুড নাইট।